হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 ছায়া পাবলিকেশন বইয়ের তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 2 আমরা শুরু করে দিলাম। তাহলে আজকের ক্লাস আজকে আমরা করব কোশ্চেন নম্বর 16 থেকে। 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সমপরিমাণ আধানবাহী দুটি পিতবলকে সমবেগে সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থা বল দুটির মধ্যেকার দূরত্ব আর। এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চ দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থা বল দুটির মধ্যেকার দূরত্ব হবে। এখানে আমাদের একটি ছবিও দেওয়া ছিল। অপশান এ বলা হয়েছে 2r/√3, অপশান বি 2r/3, অপশান সি 1/√2 এর স্কোয়ার, অপশান ডি r/2 1/3। ওকে, তাহলে আগে আমরা যে ছবিটি দেওয়া আছে সেটি করে নিই, তারপরে দেখছি কিভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। কোশ্চেন নম্বর 16 এই হলো, এটা একটা। ওকে, এইখানে আমাদের পিতবলগুলো আছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে দূরত্ব কত ছিল, আর। তাদের দূরত্ব হলো আর, এবং বলা হয়েছে যে ঝোলানো হলো সাম্যাবস্থা বল দুটির মধ্যেকার দূরত্ব আর সুতো দুটি দৃঢ়ভাবে আটকানো। আচ্ছা, এবং এই যে দূরত্ব আচ্ছা একটু সোজা করে দিই, এই যে দূরত্ব সেটা দেওয়া আছে ওয়াই। সেটা দেওয়া আছে ওয়াই, এবং আমাদের সেকেন্ড বার বলা হয়েছে যে, আরেকটা ছবি করি তাহলে। সেকেন্ড বার বলা হয়েছে যে আমাদের এই যে সুতোর দৈর্ঘ্য সেটা কি করা হলো, অর্ধেক করে দেওয়া হলো। সুতোর দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া হলো। এই দৈর্ঘ্যটা এবার কত হলো আমাদের y/2। অর্ধেক উচ্চতায় আটকানো হলো। তাহলে বল দুটির মধ্যেকার দূরত্ব, এবার এটাকে ধরলাম r ড্যাশ, এটা আমাদের কত হবে, এখানে পিতবল আছে। ঠিক আছে, এই গেল আমাদের অঙ্ক। তো কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, আমরা কি করব, আমরা ধরে নেব যে এই যে পিতবল আছে, পিতবলের ভর, আচ্ছা এখানে লিখে দিই, পিতবল এর ভর m। তাহলে পিতবলের ভর যদি m হয়, এর ওজন mg কাজ করবে নিচের দিকে, আচ্ছা, সুতোর টান t কাজ করবে এই বরাবর, সুতোর টান t কাজ করবে এই বরাবর। আচ্ছা, সর্বপ্রথম তাহলে আমরা করছি কি, আমরা এর ফ্রি বডি ডায়াগ্রামগুলো করে নেব। ধরলাম এই যে সুতো সেটা এই লম্ব অক্ষের সঙ্গে থিটা কোণ করছে। তাহলে এই যে সুতোর টান, একে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারবো। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে থিটা, অনুরূপ কোণ। তাহলে টি এর এই উপাংশটা হবে টি কস থিটা, এবং এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হলো টি সাইন থিটা। এই উপাংশটা টি সাইন থিটা। এবং এই দুটো পিতবলের মধ্যে যে সম আধান দেওয়া ছিল, সমপরিমাণ আধান বাহী, আমরা ধরে নেব যে দুটো সমপরিমাণ আধান এবং সমধর্মী। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল ধরলাম এফ। ঠিক, তাহলে সাম্য অবস্থায় এই টি কস থিটার সঙ্গে এমজি সমান হবে এবং টি সাইন থিটার সঙ্গে এফ সমান হবে। এখান থেকে আমরা বের করব ওয়াইয়ের সঙ্গে আর এর কী ধরনের সম্পর্ক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে, শুধু এই ওয়াইটা অর্ধেক করা হয়েছে, কারণ পিতবল এর আধান ভর এগুলো তো পরিবর্তন করা হয়নি, এবং সুতোর টান এটা তো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখে নিব যে ওয়াইয়ের সঙ্গে আর এর কী ধরনের সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, লিখব যে সাম্য অবস্থায় সংস্থাটির সাম্যাবস্থায় কী হবে, টি কস থিটা ইজিক্যাল টু হবে এমজি, এবং টি সাইন থিটা ইজিক্যাল টু হবে এফ কমন। আচ্ছা, টি সাইন থিটা হয়ে যাবে আমাদের এফ। এবারে আমরা কি করছি যে টি সাইন থিটা বাই টি
কস থিটা ইজিক্যাল টু কী হবে তাহলে এফ বাই এমজি, টি কেটে যাবে থাকবে টেন থিটা, টি কেটে যাবে থাকবে টেন থিটা ইজিক্যাল টু এফ বাই এমজি। এবার তাহলে ধরে নিব এখানেও আমাদের পিদ বলের আধান কিউ, এখানেও আমাদের পিদ বলের আধান কিউ, এফটা এবার আমরা বের করব। তাহলে এফ বের করলে কি হবে 1/4 পাই এপসাইলন নট কিউ, দুটোই কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, ডিস্টেন্সের স্কোয়ার, এবং নিচে কি আছে এমজি, নিচে আছে এমজি। আচ্ছা, এরপরে টেন থিটা, এটা হলো থিটা, তাহলে থিটা এর অপোজিটে কে থাকবে লম্ব, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা এটা হবে r/2, সম্পূর্ণটা r, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা r, আর এটা লম্ব, আর ভূমি কোনটা এটা ওয়াইটা হলো ভূমি, এটা হলো ভূমি, এটা হলো লম্ব। তাহলে টেন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি r/2/y সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু এমজি। এরপর আমরা কি করব, এই টুটা চলে আসবে নিচে, তাহলে এটা হবে r/2y সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এমজি। আচ্ছা, এরপরে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে কি পাবো 2y কিউ স্কোয়ার, 2y কিউ স্কোয়ার ইজিক্যাল টু হবে আমাদের 4 পাই এপসাইলন নট আর কিউব এমজি। এরপরে y সমান সমান তাহলে আমরা কি পাচ্ছি 4 পাই এপসাইলন নট এম জি আর কিউব বাই 2 কিউ স্কোয়ার, 2 কিউ স্কোয়ার। এইখানে তাহলে আমরা যদি এই অংশটা লক্ষ্য করি 4 পাই এপসাইলন নট এম জি 2 কিউ স্কোয়ার, এই সব পার্টগুলো কি কনস্ট্যান্ট, হ্যাঁ এই সব ভ্যালুগুলো কনস্ট্যান্ট, তাহলে অতএব আমরা লিখতে পারি y সমানুপাতি আর কিউব। তাহলে y এর সঙ্গে r এর আমরা কী ধরনের সম্পর্ক পেলাম, y সমানুপাতি আর কিউব। এবার আমরা কি করলাম, এইটুকু অংশ মুছে দিচ্ছি, যদি y সমানুপাতি আর কিউব হয় তাহলে যখন ডিস্টেন্সটা এই সুতোর দৈর্ঘ্যটা y/2 হয়ে যাবে, তাহলে লিখব যে যেহেতু y সমানুপাতি আর কিউব, তাই y/2 সমানুপাতি ধরলাম আমরা কি হবে r ড্যাশের কিউব, y/2টা কার সমানুপাতি হবে এবার ধরব এই যে ডিস্টেন্সটা r ড্যাশ কিউবের। আচ্ছা, তাহলে y, এবার এটাকে 1 নম্বর এবং এটাকে 2 নম্বর যদি আমরা নাম দিই, তো এইটুকু মুছে দিলাম, আমরা কি করব 1/2 করে দিই, y/2 ইজিক্যাল টু এখানে থাকছে আর কিউব, এখানে থাকছে আর ড্যাশ কিউব, তাহলে y কেটে যাবে, এই 2টা চলে যাবে উপরে, 2/1 ইজিক্যাল টু আর কিউব বাই আর ড্যাশ কিউব সমান সমান আর ড্যাশ কিউব ইজিক্যাল টু আর কিউব বাই 2। আচ্ছা, এটা মুছে দিলাম, অতএব আর ড্যাশ ইজিক্যাল টু কী হবে, এটাকে √3 আর কিউব বাই 2 সমান সমান r/2 √3। আচ্ছা, এই গেল আমাদের আর এর সঙ্গে আর ড্যাশের সম্পর্ক, আর ড্যাশের সঙ্গে আর এর সম্পর্ক। তাহলে কোন অপশানে আছে এটা, এটা আছে আমাদের অপশান ডিতে। তাহলে আর ড্যাশটা কী হবে আর এর √2 1/3। ওকে, এই গেল 16 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, কিউ মানের দুটি আধান এক্স অক্ষের উপর x+a ও x-a বিন্দুতে অবস্থিত, m ভর ও q0 ইজিক্যাল টু q/2 আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা হলো।
কিউ নট আধানটিকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই, যেখানে ওয়াই হলো লেস দেন এ পরিমাণ সরালে আধানটির উপর মোট প্রযুক্ত বল নিম্নলিখিত যে রাশিটির সমানুপাতিক হবে। অপশান এ 1/y, অপশান বি -1/y, অপশান সি ওয়াই, অপশান ডি -y। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এক্স অক্ষের উপর এক্স ইজিক্যাল টু -a এবং এক্স ইজিক্যাল টু +a বিন্দুতে কিউ মানের দুটো আধান রয়েছে এবং তাদের মধ্যবিন্দুতে অর্থাৎ এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে আরেকটা আধান যার মান কিউ নট সমান q/2 রাখা হয়েছে। এই হলো আমাদের এক্স অক্ষ, এটা মূলবিন্দু, এটা -a, এটা +a। এখানে একটা আধান কিউ, এখানে একটা আধান কিউ রাখা হয়েছে। এটা হলো এক্স ইজিক্যাল টু 0 এবং এক্স ইজিক্যাল টু 0 অর্থাৎ মূলবিন্দুতে বড় একটি আধান মূলবিন্দুতে রাখা আছে। এখানে যে আধানটা রাখা আছে সেটা হলো কিউ নট, এখানে যে আধান রাখা আছে সেটা হলো কিউ নট। এটাকে একটু নিচে লিখলাম, এটা হলো এক্স ইজিক্যাল টু 0, এটা হলো কিউ নট। এবার বলা হলো যে কিউ নট আধানটিকে কী করা হলো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ, তাহলে ওয়াই অক্ষ কোনটা, এইটা হলো আমাদের ওয়াই অক্ষ, এইটা হলো আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ সরালে আধানটির উপর মোট বল নিম্নলিখিত যে রাশিটির সমান হবে। যেখানে ওয়াই কী হবে, এ থেকে ছোট, এই ডিস্টেন্সটা এ, তাহলে ওয়াই থেকে ছোট। তাহলে ধরলাম আমরা, যাতে এলোমেলো না হয়ে যায় একটু বেশি করেই ধরলাম এইটুকু অংশ হলো ওয়াই, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই লাইনগুলো যুক্ত করে দিলাম। তাহলে এই কিউ নট আধানটা এখন কোথায় চলে গেছে, এই কিউ নট আধান এখন চলে গেছে এইখানে। এইটা হলো আমাদের কিউ নট আধান, এই লাইনগুলোকে যুক্ত করে দিলাম। এই বিন্দুটার নাম দেব আমরা কি বিন্দু, এটাকে নাম দিলাম আমরা পি বিন্দু। এই বিন্দুটা হলো আমাদের পি বিন্দু। এখানে কিউ নট আধানটা আছে, একটু উঁচুতে হয়ে গেল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা অন্য কালি দিয়ে লিখছি। এইখানে আছে আমাদের কিউ নট আধান কম। এবার বলেছে যে আধানটির উপর প্রযুক্ত বল যে রাশিটির সমান হবে। এইখানে যে বল প্রযুক্ত হবে সেটা কোন রাশিটির সমান হবে। এই কিউ নট আধানটা যেহেতু এর প্রকৃতি বলে দেওয়া নেই, তাহলে আমরা পজিটিভ ধরেই চলবো, তাই না? এবার দেখো, তাহলে এই কিউ আধান, এই কিউ নট আধানকে কোন দিকে বল প্রযুক্ত করবে, পজিটিভ এই দিক বরাবর। এই কিউ আধান একে কোন দিকে বল প্রযুক্ত করবে, এদিকে। এটাকে আমরা বললাম বল বলেছে, হ্যাঁ, F1, এটাকে আমরা বললাম F2, দেখা যাচ্ছে F1 ও F2। এবার এই ডিস্টেন্সটা এ, এই ডিস্টেন্সটা ওয়াই। তাহলে এই যে আমাদের সমকোণী ত্রিভুজ পি, এই বিন্দুকে যদি আমরা এ বলি, এই বিন্দুকে যদি আমরা বি বলি, তাহলে ট্রায়াঙ্গেল এ বি, এই বিন্দুটাকে যদি আমরা ও বলি, ও মূলবিন্দু, এ বি ও, ট্রায়াঙ্গেল এ ও পি, এ পি ও, ট্রায়াঙ্গেল এ পি ও ট্রায়াঙ্গেল বি পি, পি পি ও, দুটোই কি সমকোণী, তাই না? সমকোণী ত্রিভুজ, দুটোই হলো আমাদের সমকোণী ত্রিভুজ, তাই তো? এটাও সমকোণী, এটাও সমকোণী। আচ্ছা, তাহলে আমরা অতিভুজটা সহজে বের করতে পারি। এই ডিস্টেন্সটা কী হবে, সমান হবে এপি সমান বিপি। এটা হবে √, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। অর্থাৎ এই ডিস্টেন্সটা হয়ে যাবে আমাদের √y স্কোয়ার এ স্কোয়ার, এটা হয়ে যাবে √y স্কোয়ার এ স্কোয়ার। এই গেল আমাদের দূরত্ব। তাহলে এই আধান এ বিন্দুতে অবস্থিত কিউ আধান পি বিন্দুতে অবস্থিত কিউ নট আধানের উপর যে বল প্রয়োগ করবে সেটাকে আমরা কত বলেছি, F1। এবং বি বিন্দুতে অবস্থিত কিউ আধান পি বিন্দুতে অবস্থিত কিউ নট আধানের উপর যে বল প্রযুক্ত করবে তাকে আমরা বলেছি F2। এই দুটো বলকে আমরা এবার উপাংশে বিভাজন করতে পারি, তাই না? এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটাও হবে তাহলে থিটা। এবার এই এক্স অক্ষের সমান্তরাল রেখা এখানে আর এখানে আমরা অঙ্কন করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কী হবে, থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কী হবে, থিটা।
এগুলো কি অনুরূপ কোণ। এটার অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ কোণ এটা। দুটো সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করেছে, এই দুটো সমান্তরাল রেখা একে একটা ছেদক ছেদ করেছে, এটা এটা কি অনুরূপ কোণ। আচ্ছা, তাহলে এফ এর এই দিক বরাবর উপাংশ কী হবে, F1 cos থিটা, এবং এই দিক বরাবর উপাংশ কী হবে, F1 sin থিটা। F2 এর এই দিক বরাবর উপাংশ কী হবে, লাগা cos খাড়া sin, তাই না। F2 cos থিটা। এই দিক বরাবর উপাংশ কী হবে, এই দিক বরাবর উপাংশ হবে F2 sin থিটা। তো আমরা এই কিউ নট আধানে, পি বিন্দুতে অবস্থিত কিউ নট আধানের জন্য নেট যে ফোর্স সেটা কোন দিক বরাবর পাচ্ছি, এই দিক বরাবর। এই দুটো ফোর্স পরস্পরকে প্রশমিত করে দিবে। তার কারণ কি, F1 ও F2 এর মান পাবো আমরা সমান, যেহেতু দুটো আধানের মান একই এবং তাদের দূরত্বটাও একই, ফলে F1 ফোর্স ও F2 ফোর্স এর মান সমান হবে, ফলে F1 cos থিটা F2 cos থিটা পরস্পরকে প্রশমিত করে দিবে। তো আমরা করছি কোশ্চেন নম্বর 17। তাহলে লিখব যে কিউ নট আধানকে মূল বিন্দু থেকে y পরিমাণ, y যেখানে লেস দেন a সরালে কিউ নট সরালে ধরি সেটি y অক্ষ বরাবর পি বিন্দুতে অবস্থিত। তাহলে ওটা কোথায় এখন অবস্থিত আমাদের বিন্দুটা, এটা হচ্ছে এই পি বিন্দুতে অবস্থিত। কমন। আর কি লিখবো আমরা, যে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সমান হয়ে যাবে তাহলে √a² প্লাস y², বা বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব √y² প্লাস a²। এইটুকু দূরত্ব a, এইটুকু দূরত্ব y, তাহলে অতিভুজ হয়ে গেল আমাদের √a² প্লাস y²। অতএব এ বিন্দু বা বি বিন্দুর কিউ আধানের জন্য কিউ নট আধানের উপর তড়িৎ বল, এটা মুছে দিলাম, তড়িৎ বল F1 সমান হবে F2 সমান হবে কি আমাদের, এটা কোন পদ্ধতিতে লিখতে বলেছে, আচ্ছা সিজিএসে লিখলেই হবে, সমান হবে কিউ নট বাই ডিস্টেন্সের স্কোয়ার √y² প্লাস a² তার স্কোয়ার সমান কিউ নট y² প্লাস a²। এই গেল আমাদের বলের মান। তাহলে লিখতে পারি অতএব যে F1 ও F2 বলের F1 cos থিটা ও F2 cos থিটা উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করবে। এই F2 cos থিটা, এটা কি ছিল, F2 cos থিটা F1 cos থিটা পরস্পরকে প্রশমিত করবে। তাহলে কিউ বিন্দুতে আমরা নেট ফোর্স পেয়ে যাব এই অভিমুখে, সেটা কত, অতএব কিউ নট আধানের উপর লব্ধি বল F সমান আমরা পাবো
দুটো F1 সাইন থিটা প্লাস F2 সাইন থিটা, যেহেতু দুটো বল সমান অতএব আমরা লিখতে পারি 2F1 সাইন থিটা কমন। এই গেল আমাদের লব্ধি বল। এরপরে আমাদের বলেছে যে এই বল কার সমানুপাতিক হবে, তাই তো? তাহলে এবার আমরা উপরের অংশটা মুছে দিলাম, দেখা যাচ্ছে, হ্যাঁ উপরের অংশটা মুছে দিলাম। তোমরা যদি নোট করতে চাও তাহলে করে নাও, আমি এটা মুছে দিলাম। অতএব আমরা এবার F2 F1 কত, এই যে Q1 Q2 y স্কোয়ার প্লাস a স্কোয়ার, এখানে থাকবে কি সাইন থিটা। এবার সাইন থিটা আমরা বের করব। আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখি, এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে সাইন থিটা বের করা যায়, তাই না? তাহলে এটা মুছে দিলাম আমি, এখানে আমি সাইন থিটা এবার বের করে নেব। সাইন থিটা এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, এটা থিটা, তাহলে এটা লম্ব, ওয়াই অতিভুজ এটা ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হয়ে গেল সাইন থিটা। অতএব আমি বলতে পারি 2Q, আচ্ছা এটা কিউ নট ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইন্টু ওয়াই বাই রুট ওভার মানে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার তার হাফ কমন, এ স্কোয়ার তার হাফ। আচ্ছা তাহলে কি থাকছে 2Q নট ওয়াই বাই, এটার পাওয়ারে কিছু নেই মানে 1 ধরতে পারি আমরা, 1 প্লাস হাফ যোগ করলে 3/2 ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার 3/2। আচ্ছা এই সমস্ত পার্টগুলো কিন্তু আবার কনস্ট্যান্ট, অতএব আমরা বলতে পারি F সমানুপাতি ওয়াই, যখন আমাদের 2Q নট ওয়াই স্কোয়ার এ স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে উত্তর আমাদের কি হবে? উত্তর হবে অপশান সি। এরপর আমরা শুরু করলাম আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি একই রকম গোলককে একইভাবে তড়িতাহিত করে এল দৈর্ঘ্যের সূত্র দ্বারা একটি বিন্দু থেকে ঝোলানো হলো। গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে ডি যেখানে লেস দেন এল দূরত্বে থাকে, গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ খরিত হতে শুরু করলো, তারা ভি গতিবেগে পরস্পর দিকে অগ্রসর হয়। ভি ও এক্স এর মধ্যে কী সম্পর্ক হবে? 4টা অপশন দেওয়া আছে। ভি সমানুপাতি এক্স টু দি পাওয়ার -1, ভি সমানুপাতি এক্স টু দি পাওয়ার হাফ, ভি সমানুপাতি এক্স, ভি সমানুপাতি এক্স টু দি পাওয়ার -হাফ। আচ্ছা এখানে আমাদের দুটো ছবিও করতে হবে। তাহলে প্রথমটা এটা আমাদের একই দৈর্ঘ্যের সুতো ধরে নিলাম, এল দৈর্ঘ্যের সুতো, এল দৈর্ঘ্যের, এটা হলো দৈর্ঘ্য এল। তো গোলক এখানে একটা, এখন তারা পরস্পর থেকে কত দূরত্বে আছে? পরস্পর থেকে ডি দূরত্বে আছে, ডি যেখানে এল থেকে কম, এই দূরত্বটা হলো আমাদের ডি। হ্যাঁ ডি দূরত্বে আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে যে এই যে গোলক দুটো আছে তারা এবার পরস্পর থেকে এই গোলক দুটো থেকে স্থির হারে কী হয়? আধান খরিত হতে থাকে, ফলে তাদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা কমে যাবে। হ্যাঁ তাদের মধ্যে বিকর্ষণ বল কমে গেলে এই গোলক দুটো পরস্পরের দিকে ভি গতিবেগে অগ্রসর হবে। ধরলাম যে এই গোলক দুটো ভি বেগে যখন পরস্পরের দিকে অগ্রসর হলো, কোনো একটা মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব হলো এক্স, আর দৈর্ঘ্য এখনও এল থাকবে, আর এদের যে ভর সেটাও গোলক দুটোর ভর একই থাকবে। এরপরে আমরা কি করব? বলেছে ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, তো এর ফ্রি বডি ডায়াগ্রামগুলো এবার আমরা করে নিব। কোশ্চেন নম্বর 18, ধরি গোলক দুটির প্রতিটি গোলকের ভর, প্রতিটি গোলকের ভর কত? সেটা হলো এম, এবং প্রতিটি গোলকের আধান বলা হয়েছে এল দৈর্ঘ্যের সূত্র দ্বারা ঝোলানো হলো বিকর্ষণের জন্য, আধানও দেওয়া নেই। এবং প্রতিটি গোলকের আধান, এই আধানকেও আমরা ধরে নিব প্রতিটি গোলকের যে আধান সেটা হলো কিউ। তাহলে এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, তাই না?
এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে আধান খরিত হচ্ছে, কি হারে আধান খরিত হচ্ছে সেই হারটা কিন্তু, যে হারে আধান খরিত হচ্ছে সেই হারটা কিন্তু কনস্ট্যান্ট। কি বলা হলো, যে ডি কিউ বাই ডিটি অর্থাৎ আধান ক্ষরণের হার, এটা হলো আধান ক্ষরণের যে হার সেটা হলো কনস্ট্যান্ট, স্থির হারে অর্থাৎ ধ্রুবক, স্থির হারে আধান খরিত হচ্ছে। এই আমাদের ইনফরমেশন দেওয়া ছিল, তাহলে এটা ধরে নিলাম আমরা। এখানে কি আধান আছে, কিউ, এখানে কি আছে, কিউ, আর এর যে এমজি সেটা কাজ করবে নিচের দিকে, এর যে এমজি সেটা কাজ করবে নিচের দিকে। আচ্ছা, এবার এদের জন্য বিকর্ষণ বল কাজ করবে এই বরাবর, বিকর্ষণ বল কাজ করবে এই বরাবর, সুতোর টান টি কাজ করবে এই বরাবর। আচ্ছা, এই দৈর্ঘ্যটাকে আমি এদিকে লিখছি, সুতোর টান টি কাজ করবে এই বরাবর। এবার এর একটা লম্ব অক্ষ নিলাম, এটা হলো থিটা, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আমাদের থিটা। এই উপাংশটাকে তাহলে আমরা কি বলতে পারি, টি কস থিটা। তাহলে এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, এটা যদি আমরা থিটা ধরি তাহলে এই কোণটাও হবে আমাদের থিটা। এটা হলো সুতোর টান টি, তাহলে এই উপাংশটা হবে আমাদের টি কস থিটা, আর এই যে উপাংশ সেটাকে আমরা কি বলবো, টি সাইন থিটা। এই যে উপাংশ সেটাকে আমরা বলবো টি সাইন থিটা। এদিক বরাবর বিকর্ষণ বল এফ, এদিক বরাবর বিকর্ষণ বল এফ, কমন। এটা গেল আমাদের 1 নম্বর কন্ডিশন, এটা গেল আমাদের 2 নম্বর কন্ডিশন। ঠিক আছে, 1 নম্বর কন্ডিশন আর 2 নম্বর কন্ডিশন। এবার যদি আমরা সংস্থাটার সাম্য অবস্থার কথা ভাবি তাহলে কি হবে, এখন আমরা এই ছবিটার দিকে বলবো, দেখব যে আমরা বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, যদি এই কন্ডিশনের সংস্থাটা সাম্য অবস্থায় থাকে, এক্স দূরত্ব আসার পরে, ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হওয়ার পরে, তাহলে আমরা কি বলতে পারি যে টি কস থিটা ইজিক্যাল টু হবে এমজি এবং টি সাইন থিটা ইজিক্যাল টু হবে এফ, তাই না। আর কি বলতে পারি আমরা, যে এবার দুটোকে ভাগ করে দিই, টি সাইন থিটা বাই টি কস থিটা ইজিক্যাল টু এফ বাই এমজি সমান সমান টেন থিটা, টি কেটে যাবে, সমান সমান এফ বাই এমজি। আচ্ছা, তার আগে একটা জিনিস, এই বলটাকে প্রথমে বলটাকে আমরা এফ ধরেছিলাম, দ্বিতীয় বলটাকেও এফ না, দ্বিতীয় বলটাকে ধরবো এফ ড্যাশ, কারণ এই ক্ষেত্রে তো আধান ক্ষরণ হয়ে যাবে, ফলে কিছুটা হলেও এর মান কমবে, এবং এই যে আধানগুলো তাতে আধান ক্ষরণ হয়ে যাবে, ক্ষরণ হওয়ার পরে যে আধানগুলোর ভ্যালু সেটাকে ধরলাম এটা কিউ ড্যাশ, এবং এই আধানটাও অবশিষ্ট যেটা আধান সেটা হলো কিউ ড্যাশ। তাহলে এটাকে এফ ড্যাশ বলবো, এটাকে এফ ড্যাশ বলবো, এটাকে এফ ড্যাশ বলবো। এফ ড্যাশ সমান সমান কী হবে, তাহলে কে কিউ ড্যাশ এর স্কোয়ার বাই ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত এখন এক্স স্কোয়ার, আর নিচে আছে এম জি। এখন যেহেতু এই অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র কোণের জন্য আবার আমরা লিখতে পারি টেন থিটা সমান সমান হয় সাইন থিটা, কমন। তো টেন থিটার বদলে আমরা কি লিখব, সাইন থিটা, কে ড্যাশ কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। এবার সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এই যে এটা হলো আমাদের লম্ব এবং এটা হলো আমাদের অতিভুজ, লম্ব আর অতিভুজের ডিস্টেন্স আমাদের জানা আছে, তাই না। এইটুকু অংশ কী হবে, টোটালটা হলো এক্স, তাহলে এর অর্ধেকটা হলো এক্স বাই টু, এবং এটা আছে আমাদের এল, এই যে ভূমি সেটা আমাদের জানা ছিল না, তাই আমরা টেন থিটাকে সাইন থিটায় পরিণত করেছি। চলো, তাহলে সাইন থিটা সমান সমান আমরা লিখবো এবার লম্ব এক্স বাই টু এবং অতিভুজ হলো আমাদের এল, অতিভুজ হলো আমাদের এল, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম জি। আচ্ছা, তাহলে এবার আমরা কি করছি, কোনাকুনি গুণ করে দিলাম, কে কিউ স্কোয়ার এল ইজিক্যাল টু, আচ্ছা এই টুটা চলে আসবে নিচে, তাহলে এখানে একটা টুও হবে,
এই টুটা চলে আসবে নিচে, এখানে একটা টু হবে, এটার সঙ্গে এটা এদিকে থাকছে, তাহলে এক্স কিউব এম জি। এরপরে এদিকে আমরা শুধু কিউ স্কোয়ার রাখলাম, আর এদিকে থাকছে আমাদের এম জি এক্স কিউব বাই 2kl এম জি 2kl এক্স কিউব। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটা সমান সমান এবার কিউ করব, কারণ ক্ষরণের হার পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। হ্যাঁ, ক্ষরণের হার এটা দেওয়া ছিল আমাদের কাছে কনস্ট্যান্ট। তাহলে কিউ সমান সমান কী হবে, কিউ সমান সমান √ওভার mg বাই 2kl এক্স কিউব বাই 2। এই √ওভারটা এখানে √ওভার রাখলাম, আর এটাকে পাওয়ারে 3 ছিল, √ওভারের জন্য 1/2 করে দিলাম। এবার এটাকে আমরা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নেব, কারণ এম জি কে এল সবগুলো ধ্রুবক। তাহলে আমরা লিখব যে এর এবার আমরা ডেরিভেটিভ করব, ডি কিউ বাই ডিটি, এটাকে একটা নতুন কনস্ট্যান্ট বলে দিলাম, এটা হচ্ছে ডি কিউ বাই ডিটি, এটাকে বলে দিলাম কে ড্যাশ এক্স কিউব বাই 2। আচ্ছা, আমরা ডিটি এর সাপেক্ষে এক্সকে অবকলন করতে পারবো না, তাই আমাদের কি করতে হবে, ডি বাই ডি এক্স, কে ড্যাশটা আচ্ছা পরে বের করে নেব, এক্স কিউব বাই 2। হ্যাঁ, তাহলে ডিএক্স এখানে নিয়েছি, তাহলে এই জায়গাটায় আমাদের একটা ডিএক্স বাই ডিটি নিতে হবে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, নিচেরটা ক্লিয়ার করে দিলাম। এবার আমাদের ডি কিউ বাই ডিটি এটা কি আছে, কনস্ট্যান্ট, তাহলে এখানে লিখলাম আমি সি। এটার এবার আমরা অবকলন করব, তাহলে কে ড্যাশটা চলে আসলো বাইরে, এবং এর অবকলন করলে কি হবে, 3/2 পাওয়ারটা আসবে প্রথমে, এক্স 3/2 - 1, আর ডিএক্স বাই ডিটি সমান সমান কী হয় আবার ভি, তাই না, ডিএক্স বাই ডিটি সমান সমান ভি। অতএব সি ইজিক্যাল টু আমাদের থাকছে 3k ড্যাশ বাই 2, আর এটা হলো এক্স টু দি পাওয়ার হাফ, এটা হলো ভি। এটাও মুছে দিলাম, তাহলে আমরা পাচ্ছি ভি ইজিক্যাল টু কী পাবো, এটার সঙ্গে এটা গুণ 2c বাই এটা কে ড্যাশ 3k ড্যাশ আর এক্স টু দি পাওয়ার হাফ, এটা থাকবে নিচে, তাই না, ভি সমান সমান এটার সঙ্গে এটা গুণ, এটা থাকবে উপরে, আর এই পার্টটা থাকবে নিচে। ঠিক, এবার এই যে কনস্ট্যান্ট 2c বাই 3k ড্যাশ, এটাকে আবার নতুন কনস্ট্যান্ট আমি বলে দিলাম কে ডাবল ড্যাশ, আর এক্স টু দি পাওয়ার হাফটাকে নিয়ে চলে গেলাম উপরে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, তাহলে ভি সমানুপাতি আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ভি এক্সের সঙ্গে কীভাবে সম্পর্কিত, ভি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা আছে কোন অপশানে, অপশান ডিতে কমন। এই গেল আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি বিন্দু আধান +4q ও +q পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎক্ষেত্র 0 তার মান হবে, অপশান এ 4q আধান থেকে 15 সেন্টিমিটার দূরে, অপশান বি 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, অপশান সি q আধান থেকে 7.5 সেন্টিমিটার দূরে, অপশান ডি q আধান থেকে 5 সেন্টিমিটার দূরে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন, আমাদের আধান দুটো কি, একটা 4q আর একটা q, পরস্পর থেকে কত দূরে অবস্থিত, 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। বলা হয়েছে সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎক্ষেত্র 0 হবে, আমরা ধরে নিলাম 4q আধান থেকে x দূরে তড়িৎক্ষেত্র 0 হবে। এদের মিডিলেই কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র 0 হবে, তার কারণ কি, তড়িৎক্ষেত্র 0 করতে গেলে আমাদের নির্দিষ্ট বিন্দুতে তড়িৎক্ষেত্র পরস্পরের বিপরীতমুখী হতে হবে দুটো আধানের জন্য। হ্যাঁ, অর্থাৎ দুটো আধান যদি সমধর্মী হয় তাহলেই আমরা এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র 0
করতে পারি। 4q আধানের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোন অভিমুখে হবে? এই অভিমুখে। এবং q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে পজিটিভ ধনাত্মক আধান রেখে কল্পনা করতে হবে আমাদের, তাই না? তাহলে এই আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড হবে এই অভিমুখে, এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে, এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে। এটাকে বললাম আমরা E1, এটাকে বললাম আমরা E2। তাহলে যখনই যে কন্ডিশনের জন্য E1 = E2 হয়ে যাবে, আমরা বলতে পারবো যে ওই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র কত হবে? লব্ধি তড়িৎ ক্ষেত্র 0। হ্যাঁ, যদি E1 = E2 হয়। তাহলে আমাদের কী করতে হবে? যেহেতু এই আধানটার মান বেশি, ডিস্টেন্সটা আমাদের জানা আছে, হ্যাঁ, তাহলে এই আধান থেকে দূরে, এই আধান থেকে কাছে এমন একটা বিন্দু কল্পনা করতে হবে যাতে E1 E2 এর মান সমান হয়। তাহলে আমরা তো জানি না বিন্দুটা কত দূরে থাকবে, তাহলে আমরা কি করব? ধরে নেব 4q আধান থেকে x দূরে তড়িৎ ক্ষেত্রের মান 0। তাহলে লিখব, ধরি +4q আধান থেকে x দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র x দূরে +q আধানের দিকে, এটাও লিখে দিতে হবে, +q আধানের দিকে, নাহলে তো আমরা এদিকেও ভাবতে পারি, +q আধানের দিকে, ঠিক আছে? কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, কমন। অতএব আমরা বলতে পারি ওই বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র এই আধানের জন্য কত হবে? যেটাকে E1 বলেছিলাম, আমরা সিজিএসই করে দিই, তাই না? 4q বাই ডিস্টেন্স সেন্টিমিটারেই আছে, তাহলে x² = E2q বাই এই ডিস্টেন্সটা কত হবে? এখান থেকে এই দূরত্বটা যদি x ধরি, এখান থেকে এই দূরত্বটা কত হবে? 30 - x, তাহলে এটা হবে 30 - x তার স্কোয়ার। এরপরে এই কিউ কেটে যাবে, এটাকে আমরা কি করতে পারি? 2/x তার স্কোয়ার, এটাকে আমরা করতে পারি 1/1² এবং 30 - x তার স্কোয়ার। উভয় সাইড থেকে আমরা বর্গ তুলে দেব, বর্গ তুলে পাই, উভয় দিক থেকে বর্গ আমরা তুলে দেব। তাহলে কি থাকছে? 2/x = 1/30 - x। এবার আমরা কি করব? কোণাকুণি গুণ করে দেব, তাহলে থাকছে x, আর এদিকে 60 - 2x, এই এক্সটা এদিকে নিয়ে চলে যাব, তাহলে হয়ে গেল আমাদের x + 2x = 60 3x = 60 60, অতএব x = 60/3 = 20। উত্তর কিসে আসবে? সেন্টিমিটারে। তাহলে উত্তরটা কী হবে? আমরা ধরেছি 4q আধান থেকে x দূরত্বে, তাহলে উত্তর হবে 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে। অপশান কোনটার সঙ্গে মিলবে? 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, অপশান বি। এটা হবে আমাদের অপশান বি, কমন। এই গেল 19 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান হয়। আচ্ছা, ওই অবস্থায় ই এর মান কত হবে? mg/e, e/mg, e² g/m²। সিম্পল। বলা হয়েছে যে ইলেকট্রনের ভর যেটা m, তাহলে ওজন কী হবে? mg, এবং সেটা এমন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অবস্থিত যেখানে ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল আধানের উপর কী হয়? F = QE, সেটা ইলেকট্রনটির ওজনের সমান। ধরলাম এই হলো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ টু নেগেটিভ। এখানে একটা m ভর বিশিষ্ট ইলেকট্রন অবস্থিত, এইখানে একটা m ভর বিশিষ্ট ইলেকট্রন অবস্থিত, ইলেকট্রনের ভর m। তাহলে mg কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এখন
ইলেকট্রিক ফিল্ড এর উপর বল প্রযুক্ত করে একে সমান করে দিয়েছে, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড বল প্রযুক্ত করতে হবে কোন দিকে? এই অভিমুখে। প্রশ্ন অনুযায়ী এই এফ আর এমজি সমান, এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড। কোশ্চেন নম্বর 20। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুযায়ী তড়িৎ বল প্রশ্নানুযায়ী ইলেকট্রনের উপর তড়িৎ বল সমান সমান ইলেকট্রনের ওজন। ঠিক, এবার তড়িৎ বল এফ সমান সমান কী হলো? এমজি। এফ সমান সমান কী হয়? কিউ ই ইজিক্যাল টু এমজি, অতএব ই ইজিক্যাল টু এমজি। ইলেকট্রনের আধান কিউ এর মান কত হয়? ই। এটা কোন অপশন আছে? অপশান এ। এই গেল আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 21। 21 নম্বরে কী বলা হয়েছে? একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি বৃত্তাকার ঘড়ির কাঁটার বিপরীতমুখে বামাবর্তী, বৃত্তাকার ঘড়ির কাঁটার অভিমুখে দক্ষিণাবর্তী, অরীয়ভাবে বহির্মুখী, অরীয়ভাবে অন্তর্মুখী। আচ্ছা, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান, এটা সবাই করে থাকে যে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান এর জন্য আমাদের যে তড়িৎ বলরেখা হয় সেটা হয় অরীয়ভাবে বহির্মুখী। এটা হয় অরীয়ভাবে বহির্মুখী। এটা হলো আমাদের পজিটিভ আধানের জন্য। তাহলে অপশান কী হবে? এটা হবে অপশান সি। এরপর আমরা চলে যাব 22 নম্বর কোশ্চেন। 22 নম্বরে কী বলা হয়েছে? একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের জন্য বলরেখাগুলি, চারটা একই অপশান দেওয়া ছিল। তাহলে ঋণাত্মক আধানের জন্য আমাদের বলরেখাগুলি কেমন হবে? ঋণাত্মক আধানের জন্য এখানে হলো আমাদের ঋণাত্মক আধান। এই ক্ষেত্রে বলরেখাগুলি কী হবে? প্রবেশ করবে, অরীয়ভাবে প্রবেশ করবে, অরীয়ভাবে অন্তর্মুখী। তাহলে এটা হবে অরীয়ভাবে অন্তর্মুখী। কোনটা আছে? অপশান ডি। কমন। এরপরে আমরা চলে যাব 23 নম্বর। 23 নম্বরে কী বলা হয়েছে? সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরে, আর যেখানে গ্রেটার দেন স্মল আর দূরে, আর স্মল আর যেখানে গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ ব্যাসার্ধ, তড়িৎ ক্ষেত্র ই হলে ই সমানুপাতি স্মল আর, ই সমানুপাতি 1/r, ই সমানুপাতি স্মল আর স্কোয়ার, ই সমানুপাতি 1/r এর স্কোয়ার। আচ্ছা, এবার সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড সেখান থেকে আর দূরে, যেখানে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর আমরা বের করতে জানি, তাই না? 23। এই হলো আমাদের সুষমভাবে আহিত একটা ফাঁপা গোলক যার মধ্যে আধান আছে। এবার এর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে এখান থেকে আর দূরে, এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে আর দূরে পি বিন্দুতে, যেখানে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ এই দূরত্বটা আর থেকে বেশি। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব, তাহলে আমাদের ধরে নিতে হবে এই যে গোলকের আধান, সমস্ত আধান কেন্দ্রবিন্দুতে জমা আছে এবং বিন্দু আধান ভেবে নিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালু আসবে ই ইজিক্যাল টু 1/4πε0 কিউ টোটাল আধান বাই তার দূরত্বের স্কোয়ার। তাহলে ই সমানুপাতি আমরা কি পাচ্ছি? 1/r স্কোয়ার। এটা হবে অপশান ডি। এই গেল আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 24। আর ব্যাসার্ধে ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎক্ষেত্র সৃষ্টি করে না। গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, গোলকের বাইরের কোনো বিন্দুতে 2m এর অধিক দূরত্বে এবং 10m এর অধিক দূরত্বে। আমরা যখন গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন পড়েছিলাম তখন বলেছিলাম যদি গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান না থাকে, কোশ্চেন নম্বর 24, যদি গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো তড়িৎক্ষেত্র পাবো না। অর্থাৎ এই হলো আমাদের গোলক, এখানে আধান কোথায় থাকবে? পরিবাহী গোলকের ক্ষেত্রে বাইরের পৃষ্ঠে, তাই না? তাহলে যদি আমাদের এই এখান থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করেছিলাম? এর জন্য একটা গাউসীয় তল কল্পনা করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের কোনটা ভ্যালু আসছিল? এই যে এটা। এবং যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলে কোথায়? গোলকের অভ্যন্তরে, তাহলে এইখানে এই বিন্দুতে যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই বিন্দুকে কেন্দ্র করে গাউসীয় তল কল্পনা করতে হবে, কিন্তু এই বিন্দুর ভিতরে তো কোনো আধান নেই, আধান আছে কোথায়? বাইরের তলে। ফলে আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডই পাবো না। তাই আমরা বলতে পারি যে পরিবাহীর অভ্যন্তরে
পরিবাহীর অভ্যন্তরে কোনো ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো না। এখানে ই কত পাবো? 0, কারণ এখানে কোনো আধান নেই। 24 নম্বরের উত্তর কী হবে? 24 নম্বরের উত্তর হবে আমাদের অপশান এ। গোলকের অভ্যন্তরে কোনো আধান ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো না, এখানে ইলেকট্রিক ফিল্ড পাবো 0। 24 নম্বর হবে আমাদের অপশান এ, কমন। এরপর আমরা চলে যাব 25 নম্বর। 25 নম্বরে কী বলা হয়েছে? +8q ও -2q মানের দুটি তড়িৎদ্বার x অক্ষের উপর যথাক্রমে x = 0, x = L বিন্দুতে অবস্থান করছে। x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওই দুই অবস্থানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র 0 হবে। x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে? 2l,0, l/4,0, 8l,0 না 4l,0? আচ্ছা, এবার আমাদের দুটো বিন্দু বলে দিয়েছে। বিন্দুতে x অক্ষের উপর অবস্থিত একটা x = 0, একটা x = L, একটা আধানের মান 8q + 8q আর একটা আধানের মান -2q। তাহলে x অক্ষের উপর কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হবে? 0 হবে। তাহলে আগে আমরা ছবিটা দেখি। এই হচ্ছে আমাদের টোটাল x অক্ষ। এখানে x = 0 আর এখানে x = L। এখানে কত আধান আছে? +8q। এখানে কত আধান আছে? -2q। এরপরে আমাদের বের করতে হবে x অক্ষের উপর কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0। যদি আমরা এই যে x অক্ষ নিলাম, তার মধ্যবর্তী কোনো বিন্দুর কথা ভাবি, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হতে পারে? যদি আমরা দেখি এই মাঝামাঝি কোনো বিন্দুর কথা ভাবি, +8q আধান, এখানে ইলেকট্রিক ফোর্স বা ফিল্ড প্রযুক্ত করবে কোন অভিমুখে? এই অভিমুখে। -2q আধান এও এখানে ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত করবে কোন অভিমুখে? এই অভিমুখে। যেহেতু এটা পজিটিভ বিকর্ষণধর্মী, এটা নেগেটিভ আকর্ষণধর্মী, কমন। তাহলে মাঝের কোনো বিন্দুতে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হতেই পারে না। নেগেটিভ পজিটিভ আধান থাকলে মাঝামাঝি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা 0 পাবো না। তাহলে স্যার কোন দিকে পাবো? আমরা যেদিকে কম আধান আছে সেদিকে ইলেকট্রিক ফিল্ড পাবো। ধরে নেব এখান থেকে x দূরে p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 পাবো। কেন স্যার এদিকে ধরবো? কারণ আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের মান সেটা k/r², অর্থাৎ আধানের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আধান বাড়লে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, কিন্তু দূরত্ব বাড়লে আবার ইলেকট্রিক ফিল্ড কমবে। দেখো, এই আধানটার মান কম কিন্তু দূরত্ব তো বেশি, আবার এই আধানটার মান বেশি কিন্তু দূরত্ব তো বেশি। ফলে এই দুটো অ্যাডজাস্টেবল হয়ে আমাদের এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে। যদি এই দিকে ধরতাম তাহলে কি হতো? তাহলে দেখো, এই আধানের মান বেশি, দূরত্বও কম, ফলে এই ইলেকট্রিক ফিল্ড বেশি পেতাম, অনেক বেশি পেতাম। আর এই আধানটার এক তো মান কম, উপরন্তু দূরত্ব বেশি, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। এবার এই বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বিবেচনা করি, তাহলে কি হচ্ছে? -2q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড আকর্ষণধর্মী এই অভিমুখে, এবং +2q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এই +8q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে বিকর্ষণধর্মী। ফলে এরা একে অপরের বিপরীত, এবং এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড 0 পেতে পারি, তাই না? ইলেকট্রিক ফিল্ড 0 পেতে পারি, কমন। তাহলে আমাদের এই x দূরত্বটা বের করতে হবে, ঠিক। কোশ্চেন নম্বর কত? এটা 25, তাই তো? কোশ্চেন নম্বর 25। তাহলে আমরা ধরবো যে ধরি -2q আধান থেকে x দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, কমন। -2q আধান থেকে x দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, সিম্পল। এবার আমরা বের করব। অতএব প্রশ্ন অনুযায়ী এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড 0 করতে হবে। +8q আধানের জন্য কত হবে? সিজিএস পদ্ধতিতে আমরা করে নেব। 8q বাই টোটাল ডিস্টেন্স, এখানে x, এখানে l আর এটা x, তাহলে এটা হলো l + x এর স্কোয়ার সমান এখানে কত? এখানে হয়ে যাবে আমাদের 2q বাই ডিস্টেন্স x তার স্কোয়ার। এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 4। তাহলে এটা লিখতে পারি আমরা 2/l + x তার হোল স্কোয়ার। 4কে 2 করে দিয়ে হোল স্কোয়ার করা যায়। এখানে লিখতে পারি 1/x তার হোল স্কোয়ার। আমরা বর্গ তুলে দেবো, থাকবে 2/l + x সমান 1/x, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে থাকবে, আমরা কোনটা বের করব? এক্সটা বের করবো, তাই তো? তাহলে 2x l + x, এটা l, কমন। অতএব
2x মাইনাস এক্স ইজিক্যাল টু এল, অতএব এক্স ইজিক্যাল টু এল। এক্স ইজিক্যাল টু কত বেরোলো আমাদের এল। তার মানে এখান থেকে যে ডিস্টেন্সটা আমরা ধরেছিলাম যেখানে ইলেকট্রিক ফিল্ডের মান 0 সেটা কত বেরোলো এল। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে, এইটুকু এল এইটুকু এল, তাহলে টোটাল দূরত্ব হয়ে গেল 2l। আর ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব নেই, অর্থাৎ 2l,0। কোন অপশানে আছে 2l,0? অপশান এ। তাহলে উত্তর হবে আমাদের অপশান এ। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি। আমি চেষ্টা করবো বাকি পার্টগুলো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।